রাষ্ট্রের কাছে উদাত্ত আহ্বান থাকবে এই হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। গাজীপুরে আমাদের ফুলবাড়িয়ার কৃতি সন্তান তুহিনকে যেভাবে প্রকাশ্যে দিবালোকে হত্যা করা হলো, এর চেয়ে দেশে আরও কোনো বর্বর ঘটনা আছে বলে আমি মনে করি না। এই সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত এখনও কেউ গ্রেপ্তার হয়নি, যা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। পাশাপাশি সারা বাংলাদেশে যত সাংবাদিক হত্যা হয়েছে, সাংবাদিক নির্যাতন হয়েছে, যারা ঘটনার সাথে জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার এবং বিচার আমরা দাবি করছি। আমরা একজন সাংবাদিককে নির্মমভাবে পিটিয়ে কুপিয়ে জবাই করে হত্যা করার ঘটনা পৃথিবীর অন্য কোনো দেশে আছে কি না আমার জানা নেই। এত বর্বরচিত ঘটনার পরেও পুলিশ বলতেছে যে তারা বিষয়টি দেখতেছে। এটা কেমন দেখা, এমন দেশ, আমরা এটাই বুঝি না। নয়, এখন রাষ্ট্র চিন্তা করো। তারা আবুল কালাম জানা যাতে আমাদের সাংবাদিক দিয়ে কোনো ক্রমে এই হত্যার বিচারকে বিলম্ব না করে অবিলম্বে, অন্যথায় সারা দেশের সাংবাদিক সমাজ যেভাবে জাগ্রত হয়েছে, আবার আমরা আর যেন, আমার মনে হয় এখানকার সাংবাদিকদের সবারই প্রশ্ন করা উচিত, প্রশাসনকে, জেলা প্রশাসনকে প্রশ্ন করা উচিত, পুলিশ সুপারকে প্রশ্ন করা উচিত যে আপনারা কি জানেন না তারা এখানকার দাঙ্গাবাজ, তারা এখানকার দুর্বৃত্ত, তাদেরকে আপনারা কি চিনেন না? আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার পেছনে যারা জড়িত, যারা তাকে নির্দয়ভাবে হত্যা করেছে, আমি কালকে সারা রাত্র আমার ঘুম হয় নাই। তার দুটো অবুঝ শিশু সন্তানের মুখের দিকে তাকিয়েছি, বারবার আমার চোখের পানি পড়েছে। আমরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। পাশাপাশি সরকারের কাছে দাবি জানাই, যতক্ষণ পর্যন্ত এই হত্যাকাণ্ডের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত ফুলবাড়িয়া সাংবাদিক সমাজ তথা ফুলবাড়িয়া প্রেস ক্লাব তীব্র আন্দোলন করে তুলবে। আমরা রাজপথে আন্দোলনে যাব। তো আসলে সকলকে ধন্যবাদ জানাই। তার বাড়ি আমাদের ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা ইউনিয়নের। তার জানাজাতে অংশগ্রহণ করবো। ওই জানাজাতে আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ সহ ফুলবাড়িয়া প্রেস ক্লাবের অন্যান্য সদস্যদের। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার পেছনে যারা জড়িত, যারা তাকে নির্দয়ভাবে হত্যা করেছে, আমি কালকে সারা রাত্র আমার ঘুম হয় নাই। তার দুটো অবুঝ শিশু সন্তানের মুখের দিকে তাকিয়েছি, বারবার আমার চোখের পানি পড়েছে। আমরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। পাশাপাশি সরকারের কাছে দাবি জানাই, যতক্ষণ পর্যন্ত এই হত্যাকাণ্ডের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত ফুলবাড়িয়া সাংবাদিক সমাজ তথা ফুলবাড়িয়া প্রেস ক্লাব তীব্র আন্দোলন করে তুলবে। আমরা রাজপথে আন্দোলনে যাব। তো আসলে সকলকে ধন্যবাদ জানাই। তার বাড়ি আমাদের ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা ইউনিয়নের। তার জানাজাতে অংশগ্রহণ করবো। ওই জানাজাতে আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ সহ ফুলবাড়িয়া প্রেস ক্লাবের অন্যান্য সদস্যদের। সংবাদপত্রের স্বাধীনতা আমরা চাই যেন এই স্বাধীনতা
উন্মুক্ত থাকে এবং সংবাদপত্রের উপর যে কোনো নির্যাতন আসে, এই সরকার সেই নির্যাতনকারীদের উপর প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়নি। একটা অত্যন্ত দুঃখজনক বিষয়, বাংলাদেশে যেখানে আমরা ফ্যাসিস্ট সরকার পতন হয়েছে এবং নতুন একটি সরকার এসেছে যে সংবাদ মাধ্যম এবং গণমাধ্যমকে মুক্ত রাখার জন্য সেখানে গণমাধ্যমের কণ্ঠরোধ করার আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আপনারা জানেন আসাদুজ্জামান তুহিন গাজীপুরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করছিল এবং গতকালকের একটি ঘটনায় তিনি সংবাদ অবস্থায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমরা যারা এই সাংবাদিকদেরকে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ, অনতিবিলম্বে